নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। এটা খেতে ভীষণই সুস্বাদু আর খুব অল্প সময়ে তোমরা এটা তৈরি করে ফেলবে। তোমরা নিশ্চয়ই অনেক রকমের ভাপা পিঠা খেয়েছো, এটা একটু ভিন্ন স্বাদের। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখার। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি। দেখো, আমি এখানটায় নিয়ে নিচ্ছি সুজি। আমি এই বাটির মাপ করে নিয়ে নিলাম 1 বাটি সুজি। বন্ধুরা, মাপটা কিন্তু ঠিকঠাক রাখবে, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ পিঠেতে নুন হলে একটু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এখানটায় মিষ্টি, কারণ উপরে যে লেয়ারটা আমরা তৈরি করব তার জন্য একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আমি এখানটায় দেখো 2 চামচের মতো মিষ্টিটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো, ভালো করে আমার মেশানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানটায় 1 গ্লাস জল নিয়েছি। সেই জলটা আমি আস্তে আস্তে করে এটার মধ্যে দেব আর ভালো করে এটাকে মিলিয়ে নেব। এরপরে ভালো করে মেলানো হয়ে গেলে আমি এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। দেখো, এটাকে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি একটু ব্লেন্ডারে দেখো এটাকে আমি একটু পেস্ট করে নেব। পুরোটা ঢেলে দেওয়া হয়ে গেল। এবারে এটাকে আমি পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এটাকে একদম স্মুথ করে একটা পেস্ট করেছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি এই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে একটু রেখে দেব। তাহলে কিন্তু এটা আরেকটু ফুলে যাবে, যেহেতু সুজি আছে। দেখো সাইডে বন্ধুরা আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। এখানটায় নিয়েছি আমি নারকেল কোড়া, আর সঙ্গে দিয়েছি গুড় 1 বাটি। সেটাকে দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে আমি এটার পুরটা তৈরি করে নেব। তোমরা কিন্তু চাইলে তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে তোমরা কিন্তু ফ্রোজেন নারকেল দিয়েও এটা করতে পারো। দেখো, আমার পুরটা একদম তৈরি হয়ে গেছে। এই পুরটাকে এবার আমি সাইডে রেখে দেব। এরপরে দেখো বন্ধুরা, আমি যেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পেস্টটা, দেখো সেটা ফুলে কতটা ঘন হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি আমি পাতলা করব না। এটার ঘনত্বটা কীরকম থাকবে আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আমি বেকিং পাউডার। সোডা কিন্তু ব্যবহার করবে না, বেকিং পাউডার দেবে, তাহলে এটা খুব ভালো করে ফুলে যাবে। দেখো, ভালো করে আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে বন্ধুরা দেখো, আমি নিয়ে নিয়েছি 2 গ্লাস। আজকে আমি এই পিঠাটা গ্লাসে করে তৈরি করব। আর গ্লাসের ভেতরে দেখো আমি সামান্য অল্প তেল দিয়েছি, সাদা তেল। সেটা আমি খুব ভালো করে গ্লাসের ভেতরটাতে ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠাটা খুব সহজেই উঠে আসে। দেখো, 2 গ্লাসই আমার লাগানো হয়ে গেছে। এরপরে আমি দেখো সেই বেটারটা এটার মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব। আমি কিন্তু পুরো গ্লাসটা ভরবো না, কারণ এটা কিন্তু আরেকটু ফুলে যাবে। তাই আমি গ্লাসের অর্ধেকটা করে বেটারটা দিয়ে দেব। দেখো, আমি 2 গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরাও বন্ধুরা এরকমভাবে একবার বানিয়ে দেখবে পিঠাটা, তোমাদের খুব ভালো লাগবে খেতে। আর খুব অল্প সময়ে তোমরা এটা তৈরি করে ফেলবে। মাত্র 10 মিনিটেই কিন্তু তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে। দেখো, আমার ঢালা হয়ে গেছে। এরপরে বন্ধুরা আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা দেখো আমি হাতের সাহায্যে এরকম একটু লম্বা মতন করে নিয়েছি। এবারে দেখো গ্লাসের মাঝ বরাবর এটাকে আমি একটু দিয়ে দিলাম। দেখো, আমি মাঝখানে এটা একদম মাঝখানটায় দিয়ে দিলাম পুরটা। এবারে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। দেখো, আমার 2 গ্লাসের মধ্যে সমান করে আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা আমি আগের থেকেই গরম করে নিয়েছি একটু। সেই জলটার মধ্যে আমি 2 গ্লাস এবারে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে এই 10 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নেব। হাতে গোনা খুব বেশি সময় লাগবে না, পাক্কা 8 থেকে 10 মিনিট এটাকে ভাপিয়ে নিলে একদম তৈরি হয়ে যাবে। দেখো, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি এটার ভেতরটা কীরকম হয়েছে। দেখো, আমি টুথপিকটা এটার মধ্যে দিয়ে দিলাম। দেখো, একদম পুরো পরিষ্কার এসেছে, তার মানে এটা আমার একদম পুরো ভালো করে হয়ে গেছে, একটুও কাঁচা নেই ভেতরে। বেশিক্ষণ কিন্তু বন্ধুরা এটা ভাপাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। এই জন্য খুব অল্প সময়ে কিন্তু এটা ভাপালেই একদম তৈরি হয়ে যাবে।
তাহলে এটা আমি এখন গ্লাস থেকে বের করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি গ্লাস থেকে দেখো ইজিলি এটাকে বের করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে এটা আমার বের হয়ে গেছে। এরপরে তোমাদেরকে এটা আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা, এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখো তোমাদের খেতে খুব ভালো লাগবে। একটু নতুন ধরনের এটা, তোমরা তো অনেক রকমের ভাপা পিঠা খেয়ে থাকবে, এটা একবার হলেও ট্রাই করে দেখো, খুব অল্প সময়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো এটা মাঝখানটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই নারিকেলের পুরটা দেওয়াতে। তোমাদের চালের গুঁড়ো করা ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এটা সুজি দিয়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি তোমরা আমার চ্যানেলে একদম নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।